বিশেষ করে বারাসাত ব্লক 2 এর আবকারি বিধানসভার একটি পঞ্চায়েতে দেখা থেকে একদম অ্যাক্টিভ কর্মী ভাঙিয়ে সিপিএম এ নিয়ে এসছে, কি বলবেন আপনাদের অভিযোগ শুনে? যে অ্যাক্টিভ কর্মী হয়, যে দলকে ভালোবাসে, তারা কিন্তু পার্টি চেঞ্জ করে না। ওখানে বারাসাত 2 নম্বর ব্লকে প্রতিটি অঞ্চল কমিটি আমরা যেভাবে করছি, আপনারা মিডিয়ার মাধ্যমে, মিডিয়া ভাইরা যারা আপনারা জানেন অবশ্যই, যে আমরা কিন্তু মানুষের মাধ্যমে প্রতিটি বুথের বুথ সভাপতি যারা আছে তারা ভোট দিয়ে কিন্তু অঞ্চল কমিটি করছে। তাদের ভোটের মাধ্যমে অঞ্চল সভাপতি হয়েছে, অঞ্চলের বিভিন্ন কমিটি হয়েছে, বডি হয়েছে। তার হয়তো পছন্দ হয়নি, সে হয়তো কোনো বডিতে তার জায়গা হয়নি, তার স্থান হয়নি, সে হয়তো মানুষের সুবিধার পাত্র হয়নি, সেই কারণের জন্য সে হয়তো চলে গেছে অন্য দলে। যে সঠিক দলকে ভালোবাসে বা যে দলকে সম্মান করে, সে কিন্তু কোনোদিন দল বিরোধী কার্যকর করবে না বা অন্য দলে যাবে না। সে দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় সে দলটাকে ভালোবাসে না, সে নিজের পদটাকে ভালোবাসে, সেই কারণের জন্য অন্য দলে গেছে। তাদের ব্যাপার, আমাদের ভোট হয়ে গেছে, তারা তাদের মতো করে বুথ কমিটি করছে প্রতিটি বুথে। আমরা আমাদের মতো আমরা নতুন করে বুথ কমিটি আমরা প্রতিটি বুথে করছি। পরবর্তীতে জোট হলে জোটে লড়বো, কিন্তু যে যার দলে যেতে পারে, যে যাদের মতো করে বুথ কমিটি করবে, তাই বলে যে যার যেখানে ভালো লাগবে সে তাদের সেই দলে যাবে, আমরা তো আটকাতে পারবো না। মানুষ যদি আইএসএফ কে ভালোবাসে, অবশ্যই পরবর্তীতে ইলেকশনে পঞ্চায়েতে আইএসএফ ক্ষমতায় আসবে। একদম শেষ প্রশ্ন, আপনাদের এই দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতে কতটা প্রস্তুতি আছে? এখন দেখুন, দুগেশিয়ার এখানে ভয়কে উপেক্ষা করে আমরা কিন্তু ভালোভাবে প্রচারও করতে পারিনি, একটা পথসভাও করতে পারিনি। সেখানে কিন্তু আমরা একটা বুথ জিতেছি এবং আর 2টো বুথ আমরা অল্প ভোটে হেরেছি। তাহলে বুঝতে পারছেন তো মানুষ কাদের সঙ্গে আছে। এখন ভোটও, এখন তো মানুষ ভয়ে, মানুষের মধ্যে ভয়টা চলে গেছে, সেই ভয় আর নেই। আর আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থেকে এই দুর্নীতিদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা লড়াই দেবো। আমার তো মনে হয় সঠিকভাবে এখন তো ভোট হলে 3টে বুথে আমরাই জিতবো, অন্য কোনো পার্টি এখানে নেই, দুগে আছে আর কি।